হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আর রাজীব নেই, তোমরা দেখে বুঝতেই পেরেছো। তো রাজীব নেই যেহেতু, তো অন্যরকম ভিডিও দেখবো। রোজ যেরকম দেখি মুভির ক্লিপ বা অন্য কিছু, তো সেগুলো দেখছি না, গানও শুনছি না। আর যারা ইনফরমেটিভ ভিডিও দেখছি সেটা হচ্ছে হৃদয় খান নাকি নতুন শর্ট ফিল্ম নিয়ে আসছে, তো তার উপরে একটা ইনফরমেশন। তো চলো বেশি দেরি না করে সেই ইনফরমেটিভ ভিডিওটা দেখি, আর তার মধ্যে কি বলছে কি না সমস্তটাই আমরা ডিটেলসে দেখবো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। ভিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েলের সাথে কাজ করতে খুব খুব ভালো লাগছে। অনেক দিন পরে ভিজুয়ালে আমাকে সবাই এরকম দেখতে পাচ্ছে, এটা টিভিসির জন্য। আমি বেশ অনেক বছর আগে একটা কাজ করেছিলাম, সেটা আমার প্রথম ছিল টিভিসি, সিটি সেলের এটা টিভিসি ছিল। তখন আমি বেশ অনেক ছোট ছিলাম। অ্যান্ড এই কাজটা আরও মজা আমার কাছে লাগছে এই কারণে, বিকজ আমার সাথে সারিকা আমার ছোট্টকালের ফ্রেন্ড বলতে পারি আমরা। অ্যান্ড আমাদের অ্যাকচুয়ালি অনেক কাজ করা হয়নি। আমার ইন্টারভিউজ নিয়েছে সারিকা, বাট আমাদের একসাথে কোনো কাজ করা হয়নি। এটা প্রথম কাজ। খুব মজা লাগতেছে যে আমরা উই ওয়ার অলওয়েজ ফ্রেন্ডস, বাট একসাথে কাজ করা হয়নি। আমার দর্শকরা তো আসলে অলওয়েজ কমপ্লেন করে যে আমি গান রিলিজ করি, ভিডিও কেন রিলিজ করি না, এত কম ভিডিও কেন করি। অ্যাকচুয়ালি আমি একদম শুরুর থেকেই ভিডিওটা একটু কম করতাম। তো আমার মনে হয় আমার দর্শকরা তো ব্যাপারটাকে ভালো লাগার কথা, এবং আই থিঙ্ক দে উইল এনজয়। ভিজুয়ালে আমাকে আসলে আমি যেটা বলেছি খুব কম করি, আমি এখনও কম করছি, ভবিষ্যতেও মনে হয় কমই করব অ্যাকচুয়ালি, বিকজ আই ওয়ান্ট টু ফোকাস ইন মাই মিউজিক, যেটা আমার অ্যাকচুয়ালি যেটাতে শুরু হয়েছে। বাট এছাড়া আমাকে সবাই দেখতে পারবেন তো আমার মিউজিক ভিডিওতে। আর একটু করে বলি, আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছি যেটা খুব শিগগিরই রিলিজ হবে। ওটা আমার নিজের ডিরেকশন, আমার নিজের অ্যাক্টিং, আমার সব কিছু আমার করা। বড় হয়েছি পুরো এই ইন্ডাস্ট্রিতে। সো টেকনিক্যাল টিমে যারা যারা কাজ করছে আমাদের এই কাজে, অথবা এছাড়াও সবার সাথে আমার আসলে অনেক খুব কাছের থেকে তাদের সাথে বড় হওয়া। সো আমাকে যখনই কোনো টেকনিক্যাল আমাকে অ্যাপ্রোচ করে আমার এমনিতে ভালো লাগে। সো এই অ্যাপ্রোচটাই আমার ভালো লাগা ছিল। আমাকে যারা যারা বলেছে, সিনেমাটোগ্রাফার এবং ডিরেক্টর এবং দ্য প্রোডাকশন হাউস, সবাইকে আমি চিনি আগের থেকে। সো এই কারণে আমি কোনো চিন্তা না করেই আমি কাজটা করছি। সামনে আমার একটা সোলো গান আসছে, যে গানটা একেবারে একটা স্পেশাল আমার জন্য, এবং গানটা রিলিজটা হচ্ছে একটা ডেটে, এটা আমি এখন বলবো না, আমার ফ্যান্সরা ফাইন্ড করবে আমি চাই। এবং ওই স্পেশাল ডেটের জন্য গানটা রিলিজ হচ্ছে। আই থিঙ্ক সবার ভালো লাগবে। প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে ডেফিনেটলি বাংলাদেশি যে কোনো প্রোডাক্টকে আমরা সবাই আর্টিস্টরা সব সেক্টর থেকেই সবাই সাপোর্ট করব। সো সেই জায়গা থেকে আমি বলবো যে ডেফিনেটলি ভালো করা উচিত, ভালো করবে আশা করি। খুবই একটা ইনফরমেটিভ ভিডিও ছিল। আর নতুন একটা শর্ট ফিল্ম আসছে, নতুন একটা গান আছে, বাট গানের ব্যাপারে সেইভাবে কিছু রিভিল করা হয়নি। আশা করি ফিউচারে রিভিল করা হবে, কারণ হৃদয় গানের গান সেইভাবে আমরা কিন্তু ডেলি বেসিসে পাই না, যেমন ইমরান ভাইয়ার পাই, তানভীর ইমানও মোটামুটি গান আনে ডেলি বেসিসে। বাট হৃদয় খান ভাইয়া হচ্ছে অনেক দিন পর গান আসে। আর যেটা বললো ভিজুয়াল, হ্যাঁ সবসময় আমরা দেখি যে অডিওটা শোনা হয়, অডিও অনেক গান আসে, বাট সেইভাবে ভিডিও নেই। যেরকম হচ্ছে ইমরান ভাইয়ের ক্ষেত্রে হয় যে অনেক মিউজিক ভিডিও বানায়, তো সেই ক্ষেত্রে সেই দিক দিয়ে দেখতে গেলে হৃদয় খান কিন্তু সেইভাবে মিউজিক ভিডিও বানায় না। তো একটা ইন্টারেস্টিং তো হবে, অবভিয়াসলি একজন এত বড় একজন সিঙ্গার, তার অনেক ফ্যান ফলোয়ার, তিনি যখন কোনো শর্ট ফিল্ম নিয়ে আসবে বা কোনো কিছুতে অ্যাক্টিং করবে, তো একটা লোকের তো আলাদাই এক্সপেকটেশন থাকবে, আলাদাই লোকের একটা ক্রেজ থাকবে, লোকে এক্সাইটেড থাকবে সেই বিষয়টা নিয়ে। তো আমরাও এক্সাইটেড, আমরাও ফিউচারে দেখবো সেই বিষয়গুলো, আর তাতে আমাদের মতও জানাবো। তো যাই হোক, তোমাদের কি মত এই ভিডিওটার ওপরে সেটা কমেন্ট করো, আর ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করো, যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।